প্রশ্ন আছে শহরের যানজটে, বাজারে, শিক্ষায়। প্রশ্ন আছে নদীর তীরেও। আমরা প্রশ্ন করি কারণ আমরা উত্তর খুঁজি। দেখতে হলে চোখ রাখুন অনুসন্ধানী সংবাদ, সাড়া দাও বাংলাদেশ, মোহনা টিভির পর্দায়। আইসিটি ক্যারিয়ার নিয়ে হতাশ শিক্ষার্থীরা। বিদেশ নির্ভরতায় বাড়ছে সংকট, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ বিশেষজ্ঞদের। বেহাল জামালপুরের মাদারগঞ্জে 15 গ্রামে যাতায়াতের একমাত্র সেতু, ঝুঁকি নিয়ে হাজারো মানুষের পারাপার, উদাসীন কর্তৃপক্ষ। রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের বাজার, শীতের সবজির সরবরাহ বাড়লেও বাড়তির দিকে দাম, পেঁয়াজের কেজি এখনো 120। এবং প্লট দুর্নীতিতে শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড, জয়পুতুলের 5 এখতিয়ার বহির্ভূত বরাদ্দ পর্যবেক্ষণ আদালতে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। আইসিটি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে হতাশ শিক্ষার্থীরা। দেশ এগিয়ে গেলেও শিক্ষায় এ খাত পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। শিক্ষার্থীরা বিদেশ নির্ভর হওয়ায় তৈরি হচ্ছে সংকট। এই প্রবণতা ঠেকাতে নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তক হালনাগাদ জরুরি। এর পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সুরাইয়া মনির রিপোর্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো উন্নয়নে এগিয়ে গেলেও সার্বজনিক সংযোগে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন গেল ডিসেম্বরে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI 2023 প্রকাশ করে। এতে বাংলাদেশ সহ 169টি দেশের পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এখানে বাংলাদেশের স্কোর 61.1, যা গড় স্কোরের চেয়ে কম। এদিকে আইসিটিতে পড়াশোনায় অসন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা উন্নত জীবনের হাতছানিতে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। এতে দেশ হারাচ্ছে মেধাবীদের। কোনো ফিউচার নেই বাংলাদেশে, যার কারণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাহিরের দিকে ট্রাই করতেছে। ক্লাসরুমের ব্যবস্থা, আইসিটি ল্যাব, এই সকল বিষয়গুলো ছাড়া আসলে ওই আইসিটি প্রপার ভাবে শিক্ষা এটা আসলে কল্পনাই করা যায় না। আমরা আইসিটিটা পড়ে বা পাশ করে আমরা কোথায় যাব, কোন সেক্টরে আমাদের জন্য ভালো হবে, তো আমার সরকারের এটাও উচিত যে তাদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের বোঝানো। বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির জানান, অবকাঠামোর অর্থপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এগোয়নি। দক্ষ জনবলের ঘাটতি, উচ্চমানের AI, ব্লকচেইন এবং অপ্রতুল সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের কারণে শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে। দক্ষ জনবল তৈরি করতে পারেনি। এই যে আমরা আইটি সাবি বানাবো, একটা ডিজিটাল ইকোনমি তৈরি করব, একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করব, এই যে বিভিন্ন ধরনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি, সেগুলোর জন্য তো আপনার হিউম্যান রিসোর্স লাগবে। যেই স্বপ্ন তারা দেখেছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে, সেখানে আমরা যোগদান করব, আমরা যাব, হয় আমরা চাকরি করব, না হয় আমি নিজেই উদ্যোক্তা হব, সেটা তো সেখানে গিয়ে দেশে আর কি ডিসিলিউশন হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় এবং তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে সমন্বয়হীনতা সহ গবেষণার বিনিয়োগের অভাবে এ খাত পিছিয়ে পড়ছে বলে মনে করেন আলমাস কবির। মেধাবীদের ধরে রাখতে আইসিটি রপ্তানি বাড়ানো, দক্ষ জনবল তৈরি, বুদ্ধিভিত্তিক ব্যবহার ও অনলাইন নিরাপত্তা এবং সুরক্ষার তাগিদ দেন তিনি। যারা এই সবগুলো পলিসি যেগুলো আছে, এইগুলোকে কন্ডিউসিভ টুয়ার্ডস বিজনেস কিনা, বিজনেস ফ্রেন্ডলি কিনা, সেটা তারা মনিটর করবে সবসময়, এবং যখন এবং কন্টিনিউয়াসলি ফিডব্যাক নেবে প্রাইভেট সেক্টর থেকে যে কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় কি হচ্ছে, এবং সেই অনুযায়ী তারা সরকারকে দিয়ে ওই পলিসিগুলোকে চেঞ্জ করবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে, আপডেট করতে থাকবে। আমরা বিদেশ থেকে শিখতে পারি, আমরা বিদেশ থেকে বেস্ট প্র্যাকটিসেসগুলো নিয়ে আসতে পারি। নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তকে সিলেবাস আপডেট করার তাগিদ দেন আলমাস কবির। আমি যেভাবে কাজ করছি, একেবারে রিমোটেস্ট এলাকায় যে আছে সেও একইভাবে কাজ করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
বেহাল দশায় পরিণত হয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 15টি গ্রামের যাতায়াতের একমাত্র সেতুটি। ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হলেও দৃশ্যমান মেরামতের উদ্যোগ নেই। এতে ভোগান্তিতে স্থানীয়রা। তবে সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আইডিভুক্ত নয় বলে জানালেন নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আতমারি, নাংলা, গায়েব, কাজ্জারচর ও ফুলজুর সহ আশেপাশের বিভিন্ন গ্রামের একমাত্র সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী। এতে ভোগান্তিতে হাজারো গ্রামবাসী। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে প্রতি বছর কাঠের ব্রিজ তৈরি করে চলাচল করে। তবে বর্ষা মৌসুমে তলিয়ে গেলে ঘটে বিপত্তি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটির অধিকাংশ কাঠ পচে বড় বড় গর্ত তৈরি করেছে। ফলে প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে সব শ্রেণী পেশার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন সেতু মেরামতের কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এই ব্রিজের কারণে অনেকেই এখন আপনার ওই এলাকাতে 15টি গ্রামে আত্মীয়তা করতে তারা পিছুপা হচ্ছেন। কারণ রাস্তাঘাট না থাকার কারণে, ব্রিজ না থাকার কারণে একটি দেশের আসলে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয়, সেই দেশের অর্থনৈতিক অবস্থা তত সব ভালো হয়। এই ব্রিজ দিয়ে আমরা যাওয়া আসা করি। এইখানে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পা হাত ভেঙে রয়েছে। আর এবং এখানে বন্যা এলে আমরা স্কুল আসতে পারি না। সরকার বা কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন, আমাদের যেন এই ব্রিজটা করে দেন। সরকার যদি ভালো মতো এলাকা খেয়াল করতে, অনেক মানুষের সুবিধা হতো। সেতুটি আইডিভুক্ত হওয়ার অপেক্ষায় আছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, আইডিভুক্ত হলে তারা সরেজমিনে পরিদর্শন করে মেরামতের কাজ শুরু করবে। মাদারগঞ্জ উপজেলাধীন সুখনগরী নার্সিং ইনস্টিটিউট হতে নাংলাবাদের রাস্তাটি একটি গ্রামীণ রাস্তা, যা এলজিডির আইডিভুক্ত নয়। ইতিমধ্যে এলজিডির মাধ্যমে উক্ত রাস্তার আইডিকরণের প্রস্তাব সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং আইডি টেস্ট সম্পন্ন হলে পরেই যে ব্রিজের যে প্রস্তাবিত স্থানে সরেজমিনে পরিদর্শন করে ব্রিজের প্রস্তাব সদর দপ্তরে প্রেরণ করা। ভোগান্তি লাঘবে সেতু মেরামতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। রাজধানী বাজারে বেড়ে চলেছে নিত্য পণ্যের দাম। পেঁয়াজের কেজি এখনও 120 টাকা। শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম বাড়তির দিকে। বিক্রেতারা জানান, বর্তমানে উৎপাদন এলাকাতেই সবজির দাম বেশি, তাই ঢাকার পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বেশি বলে জানান তারা। দর্শক, এ নিয়ে আরো জানাতে মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, গেল সপ্তাহের তুলনায় কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার এবং দামে ঠিক কতটা হেরফের, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি যেখানটায়, সেখানে নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে শীতের সবজি সবই এখানে আছে। কিছুক্ষণ আগে আমি মাছের বাজারে গিয়েছিলাম, তো মাছ কিন্তু তুলনামূলকভাবে দাম কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতারা তো সচরাচর একই কথাই বলে থাকেন যে না, মাছের একটু দামটা বেশি আছে, কিন্তু কিছু কিছু মাছ কিন্তু মোটামুটি কমেও এসেছে। একই সঙ্গে আমি আপনাকে দেখাতে চাচ্ছি এখন সবজির বাজার। তো সবজির বাজারে কিন্তু বেশ কিছু সবজি তুলনামূলক গরমের সময় থেকে এখন তুলনামূলক দাম কিছুটা কমেছে, কিন্তু তবুও ক্রেতারা যেটা বলছেন যে তারা সন্তুষ্ট হতে পারছেন না, কারণ প্রত্যেকটা সবজির দামই একটু বেশি রাখা হচ্ছে। এই নিয়ে আমি এক বিক্রেতার সাথে কথা বলবো। ওনার কাছে জানতে চাইবো যে এখনো কেন সবজির দামটা এখনো কেন বেশি রাখছেন, কি কারণে সবজির দাম বেশি বলে মনে হচ্ছে আপনার? সবজির দাম আসলে কি, সবজির দাম তো অনেকগুলোর দাম কমছে, যেগুলো সিজন এগুলো অনেক দাম কমছে। ধরেন ফুলকপি ছিল আগে 120 টাকা, 150 টাকা এরকম ছিল, আর ফুলকপি 50 টাকা। বাবা ছোটগুলো নিলে আবার আরো কম আছে, 30 টাকা 20 টাকাও আছে। এই যে সাইজ আবার ছোট হবে, বড়গুলো 50 টাকা 60 টাকা আমরা বেচতেছি। আমাদের কাঁচামরিচ 120 টাকা কেজি, ধন্যবাদের দাম কমছে, পেঁপের দাম কম, সিমের দাম কম, বেগুনের দাম কম। সেক্ষেত্রে পেঁয়াজের দামটাও কিন্তু রকম ফের আছে। পেঁয়াজের দামটা মাঝে একটু বাড়ছিল, আবার কমে গেছে। পেঁয়াজ দেশিটা আমরা 100 টাকা বেচতেছি, এর মাঝে 120 টাকা বেচছি। তো মুক্তি, আপনি দেখতে পেলেন যে পেঁয়াজ এবং সবজির দামটা নিয়ে বিক্রেতারা যেটা বলছেন যে একটু দামটা কমছে, কিন্তু এখনো পর্যন্ত ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। তো এই নিয়ে আমি একজন ক্রেতার সাথে কথা বলবো যে তার কি সমস্যা হচ্ছে এই সবজি কিনতে। যে সবজি বাজারে সবজি অ্যাভেলেবেল, সব ধরনের সবজি এই বাজারে পাওয়া যায়, কিন্তু সবজির দাম সিজনের তুলনায় একটু বেশি।
গ্রাজুয়ালি কিছুটা দাম কমছে, এটা ঠিক আছে, কিন্তু এই সিজনে যেমন মূলা যদি 20-30 টাকা আসার কথা, সেখানে 60-70 টাকা এখনো মূলার কেজি। টমেটো আপনি 160 টাকা নিচে এখনো পাচ্ছেন না, কিন্তু এখনো 40-50 টাকায় পাওয়া যাওয়ার কথা। যে একটু আগে যে পেঁয়াজের কথা বলছেন, পেঁয়াজের দাম 120 টাকা এখনো আছে, কিন্তু এটা সিজনাল শেষ, কিন্তু তারপরেও তুলনামূলক কিছুদিন আগে এটা 60-70 টাকা ছিল, 80 টাকা ছিল পেঁয়াজের প্রকার ভেদে, কিন্তু সেটা এখন কোনোটাই 120 টাকা বা 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। যেভাবে বলছিলেন একজন ক্রেতা যে সব সময় এই সময়টা দামটা কমে আসে, কিন্তু এখনো পর্যন্ত সবজির দাম অপরিবর্তিতই আছে, সেই পরিমাণ কমছে না যেটা তারা আশা করছেন। তো হয়তোবা শীত আর একটু আসলে বা আরও 7 থেকে 15 দিন পরে জিনিসের দাম হয়তো একটু কমতে পারে এবং তখন ক্রেতা সাধারণের আগালের মধ্যে আসবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার কাছে টাউন হল বাজার থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার সংযুক্ত হব আরও সংবাদ দিয়ে। মুক্তি। ধন্যবাদ মনি আপনাকে। রাজুক অনুমোদিত নকশা বাদ দিয়ে কোনো ভবন নির্মাণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এমন নির্দেশনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানব পাচার অভিবাসী চোরাচালান অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার সংশোধনী অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। মানিকগঞ্জের বাউলদের উপর যারা আক্রমণ করেছেন তাদের গ্রেফতারের জন্য সারসী অভিযান চালানো হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানান প্রেস সচিব শফিকুল আলম। এটা পাস করার সময় এটা অ্যাপ্রুভ করার সময় ক্যাবিনেট একটা অনেক লম্বা একটি ডিসকাশন করেছিলেন। তার মধ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন, বলেছেন যে আপনারা জানেন যে পুরো সারা বাংলাদেশেই এখন অনেক জায়গায় গ্রামে গ্রামেও 4তলা 5তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা। দেশের ব্যাংকিং খাত যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকেও খারাপ আছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ইউক্রেন ইসরায়েলের চেয়ে বাংলাদেশের খেলাপি ঋণ 3 গুণ বেশি। এমন বাস্তবতায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ 42 বিলিয়নকে সরকারের বড় সাফল্য বলে দাবি বাণিজ্য উপদেষ্টার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের আর্থিক খাতগুলো সংস্কার চলছে, খেলাপি ঋণ আদায় সহ দুর্বল ব্যাংকগুলোকে চাঙ্গা করার চেষ্টা চলছে বলেও জানান শেখ বশির উদ্দিন। বিগত সরকার এই দেশকে যুদ্ধে মানুষ মারেনি, কিন্তু এমনভাবে দারিদ্র্যকে বসিয়ে দিয়ে গিয়েছে আমাদের অর্থনীতিতে যে আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। সেখান থেকে আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যে $32 বিলিয়ন একটা রিজার্ভে পৌঁছেছি। প্লট দুর্নীতির 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক এই রায় দেন। সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছরের সাজা হয়। এছাড়া জয়কে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 19 আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ডের পাশাপাশি খালাস দেওয়া হয় একজনকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল। মেজবা রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামির বিরুদ্ধে দুদকে দায়ের করা পৃথক 3 মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়কে কেন্দ্র করে কোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা। 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে 21 বছর, সজীব ওয়াজেদ জয়কে 5 বছর কারাদণ্ডের পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড ও সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, উনার সাজা হচ্ছে 7 বছর করে 3 21 বছর। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি জানান, শেখ হাসিনা পরিবারের সদস্য সহ মামলার মোট আসামি 23 জন। রাজুকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হলেও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে,
তাদেরকে তাদের জন্য এই রায়টা মানে দৃষ্টান্ত হিসাবে রেখেছে। এখতিয়ার বহির্ভূত আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানান আদালত। আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সেই পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই, সে অবাক হয়ে গেছে। এই রায়ের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ। কোনোটাই বিচারের ঊর্ধ্বে নয়। আজকের এই রায়ের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ সুযোগ নাই। সরকারের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে যে সীমাহীন দুর্নীতি করেন তার চিত্র ফুটে উঠেছে এই রায়ের মাধ্যমে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শীত এলেই জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন এলাকায় ভিড় জমায় রাজশাহী নাটোরের গাছিরা। এ সময় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরিতে তাদের ডাক পড়ে। তবে আগের মতো লাভ না হলেও বাপদাদার পেশা ধরে রাখতেই করছেন এ কাজ। আক্তার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। শীত এলেই দেশের উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন এলাকায় পরিত্যক্ত খেজুর গাছের কদর বেড়ে যায় কয়েক গুণ। শীতের এ সময়টাতে খুব ভোরেই গাছিরা রস সংগ্রহে খেজুর গাছে হাঁড়ি ঝুলিয়ে দেন। সেই রস থেকেই তৈরি করা হয় গুড়। এখানে 200-300টা গাছ আছে, আমরা তো গাছ লাগাতে পারি না। বাইরে থেকে নাটোর, রাজশাহী থেকে লোকজন এসে এই গাছগুলো লাগায়, প্রচুর রস হয়, গুঁড়ো বিক্রি করে তারা। যাওয়ার টাইমে আমাদের কিছু খাওয়ার জন্য দেয়, এটাই আমাদের উপকার। গুড়ের দাম কম, জ্বালানির দাম বেশি, আমাদের পোষায় না খুব একটা। এখন মানুষের কাজ কাম করার সাথে নিজের স্বাধীনতার কাজ করি, এটাই আমার একটা ব্যবসা। এখানকার খেজুর গুড়ের আলাদা একটা কদর থাকায় বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন চোখের সামনে বানানো খেজুর গুড় কিনতে। আজকে আমার আব্বুর সঙ্গে গুড় কিনতে এসেছি। বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করে এখানে তারা গুড় তৈরি করে। এখানকার গুড় খুব ভালো গুড়। আমরা বাজার থেকে যে গুড় চিনি ক্রয় করি তাকে ভেজাল মনে হয়। আমরা প্রতি বছর আমি আসি গুড় ক্রয় করার জন্য। আমরা ছোট থেকে দেখে আসছি যে কাকারা আসেন এবং প্রতি বছর গুড় তৈরি করেন আমাদের গ্রামে। আমাদের খুবই ভালো লাগে এবং গুড়ের স্বাদ খুবই ভালো। খেজুরের কাঁচা রস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিপা ভাইরাস থেকে বাঁচতে রস সংগ্রহ করে গুড় তৈরি করে খাওয়ার পরামর্শ দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা। খোলা রসের মধ্যে বাদুড় বিশেষ করে বা পশু পাখি বিশেষ করে যেগুলো এখানে মুখ দেয় বা লালা ঝরায়, সেখান থেকে কিন্তু এই ভাইরাসের সংক্রমণটা হয়ে থাকে, যার ফলে কিন্তু নিপা ভাইরাসটা ছড়িয়ে থাকে। খেজুরের গুড় ও রস দিয়ে শীতের পিঠাপুলি, পায়েস সহ নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করে থাকে বাংলার গৃহবধূরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় 3 জন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তার সহযোগীরা দিলীপ গ্রুপের লোকজনদের উপর এলো পাথারি ছোড়াগুলি ছুড়ে। এতে টুটুল শিহাব ও সাজু মিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ট্রাভেল এজেন্ট নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরের পার্বতীপুরে ও ফেনীর ছাগলনাইয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় সাতক্ষীরায় কালো ব্যাচ ধারণ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা। দিনাজপুরের বীরগঞ্জে গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রজেক্টের মাঠ চত্বরে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় থেকে আসছি,
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বান্দরবানে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, শেখ হাসিনার ২১ বছর, জয় ও সাইমার ৫ বছর করে কারাদণ্ড। দেশে একদিনে ৩ দফায় ভূমিকম্প। দেশে সক্রিয় আরেকটি ফাটল রেখার সন্ধান। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, প্লট বরাদ্দে দুর্নীতির ৩ মামলার রায়, শেখ হাসিনার ২১, জয় পুতুলের ৫ বছর করে কারাদণ্ড। দেশের সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনে পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ। দেশে অর্থনীতির সবচেয়ে কঠিন সময় পার করছে। সমকাল শিরোনাম করেছে, সিরামিক শিল্পে স্বয়ংসম্পূর্ণের পথে দেশ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, হাসিনার ২১ বছর কারাদণ্ড, খালেদা জিয়া সিসিউতে। আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন, সম্পদের লোভী ছিলেন হাসিনা। যুগান্তর শিরোনাম করেছে, নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি, ২ উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে। ১৩ ঘন্টায় ফের ৩ দফা ভূমিকম্প, হাসিনার ২১ বছর কারাদণ্ড। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, হাসিনা গেটস 21 years in 3 graft cases. BNP questions the GOP's intentions. ACC to have 5 commissioners up from 3. Government okay for audiences. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আইসিটি ক্যারিয়ার নিয়ে হতাশ শিক্ষার্থীরা, বিদেশ নির্ভরতা বাড়ছে সংকট, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ বিশেষজ্ঞদের। বেহাল জামালপুরের মাদারগঞ্জে 15 গ্রামে যাতায়াতের একমাত্র সেতু, ঝুঁকি নিয়ে হাজারো মানুষের পারাপার, উদাসীন কর্তৃপক্ষ। রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের বাজার, শীতের সবজি সরবরাহ বাড়লেও বাড়তির দিকে দাম, পেঁয়াজের কেজি এখনো 120। এবং প্লট দুর্নীতিতে শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড, জয় পুতুলের ৫, এখতিয়ার বহির্ভূত বরাদ্দ পর্যবেক্ষণ আদালতে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।